আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা যারা ট্রেড লাইসেন্স করিয়েছিলেন, তো ট্রেড লাইসেন্স কিভাবে রিনিউয়াল করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো আপনি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি অনলাইনে ট্রেড লাইসেন্স করিয়েছিলেন, আপনাকে 3 বছরের জন্য ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল। তো 3 বছর আগে যারা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন বা ট্রেড লাইসেন্স করিয়েছিলেন, তাদেরকে 3 বছর পেরিয়ে যাওয়ার পর ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করতে হবে। আবার পরবর্তী 3 বছরের জন্য কিভাবে রিনিউয়াল করবেন, এই রিনিউয়াল পদ্ধতি কি আছে সেটা নিয়ে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা আপনাদের ট্রেড লাইসেন্সটি অনলাইনে আরও 3 বছরের জন্য রিনিউয়াল করবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। তো আপনাদের বলে রাখি, শিল্পসাথী ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ট্রেড লাইসেন্স নতুন বানাতে পারবেন, কিন্তু শিল্পসাথী ওয়েবসাইটের মাধ্যমে রিনিউয়াল করার কোনো সিস্টেম নেই। তাহলে আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে রিনিউয়াল করবেন, কিভাবে করবেন, চলুন সেটা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম আপনাকে গুগলে সার্চ করতে হবে ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন প্রথমে অপশানটা আসবে শিল্পসাথী, এটাতে আপনার ভিজিট করার দরকার নেই। দ্বিতীয় যে অপশানটা আছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফর ট্রেড এনওসি, এই অপশানটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই দেখুন আপনার সামনে এ ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর ট্রেড এনওসি এসে যাবে। এখান থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমেই দেখুন আছে এখানে ডিস্ট্রিক্ট, আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। আপনার ট্রেড লাইসেন্সটা কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা চয়েস করবেন। ব্লক চয়েস করে নেবেন। এখান থেকে আপনার পুরাতন যে ট্রেড লাইসেন্স আছে সেই লাইসেন্স অনুযায়ী আপনি এটা ফিল আপ করবেন। এরপর এখানে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখুন পাশে আছে রেজিস্ট্রেশন নাম্বার বা ডকেট নাম্বার। এখানে আপনার যে ট্রেড লাইসেন্সটা আছে, যেটাকে আপনি রিনিউয়াল করাতে চাইছেন, সেখানে দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। এই ধরনের ট্রেড লাইসেন্স দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন, লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ করার পরই দেখুন আপনার কাছে আপনার যে ট্রেড লাইসেন্সের ডিটেলসটা শো করে যাবে। এখানে অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় অ্যাপ্লিকেন্টের নেম শো করবে, ডেট অফ রেজিস্ট্রেশন কত তারিখে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা শো করবে, ট্রেড নেম অর্থাৎ আপনার যে বিজনেসের নাম সেই বিজনেসের নামটা শো করবে, ট্রেডের ক্যাটাগরি শো করবে, রেজিস্ট্রেশন আপ টু অর্থাৎ কত তারিখ পর্যন্ত ভ্যালিড আছে সেই ডেটটা শো করবে। এরপরে অ্যামাউন্ট শো করবে। অ্যামাউন্টের পাশে দেখুন রিনিউয়াল বলে একটা অপশন আছে। এখানে দেখুন রিনিউয়াল পেন্ডিং, অর্থাৎ এই ট্রেড লাইসেন্সটি এক্সপায়ার করে গেছে, এটাকে রিনিউয়াল করতে হবে, সেই জন্য রিনিউয়াল পেন্ডিং অপশনটা এসে গেছে। তো আপনার যদি রিনিউয়াল করা থেকে থাকে তাহলে এখানে ডান অথবা গ্রিন টিক থাকবে। তো এখানে রিনিউয়াল পেন্ডিং যে অপশনটা আছে, এখানে দেখুন অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা আপনাকে আবার পেমেন্ট করতে হবে। এই রিনিউয়াল পেন্ডিংয়ের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার কাছে অ্যাপ্লিকেশান ফর্ম এনওসি রেজিস্ট্রেশনটা ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে কিছু ফিল আপ করার দরকার নেই, আপনার সমস্ত অপশান অটো ফিল করা থাকবে। এখানে দেখুন ফিনান্সিয়াল ইয়ার থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, ট্রেডের নাম, সমস্ত ডিটেলস আপনার এখানে ফিল আপ করা থাকবে। শুধুমাত্র আপনাকে এখানে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যে অপশানটা আছে, এখানে আপনাকে একটু ফিল আপ করতে হবে। এখানে ভিলেজ নাম, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার, এই কলামগুলো আপনি ফিল আপ করে নেবেন। যেহেতু এই কলামগুলো ব্ল্যাঙ্ক আছে, অ্যাড্রেসের জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে, অ্যাড্রেসের জায়গাটা আপনি ফিল আপ করে নেবেন। এরপরে নিচের দিকে দেখুন আছে ক্যাটাগরি অফ ফিস, এই অপশানটায় ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিটা চয়েস করবেন। আপনি যদি নট পেইং প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ প্রফেশনাল ট্যাক্স আপনার না থেকে থাকে তাহলে প্রথমে অপশানটা চয়েস করবেন। পেইং প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ আপনার যদি বিজনেসের প্রফেশনাল ট্যাক্স থেকে থাকে তাহলে এই অপশানটা চয়েস করবেন। আপনি আপনার বিজনেস অনুযায়ী যে ধরনের সার্টিফিকেটটা দেখে নেবেন, আপনার আগের ট্রেড লাইসেন্স সার্টিফিকেটে আপনার ক্যাটাগরিটা থাকবে, সেই অনুযায়ী আপনি ক্যাটাগরিটা করবেন আপনার বিজনেস অনুযায়ী। সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পাশে দেখুন অ্যামাউন্টটা অটোমেটিক শো করে যাবে।
3 বছরের জন্য এখানে অ্যামাউন্টটা শো করার পর দেখুন লাস্ট লাস্ট ইস্যু সার্টিফিকেট এখানে একটা অপশান আছে। এখানে আগের যে আপনার ট্রেড লাইসেন্স সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে স্ক্যান করবেন, স্ক্যান করে এখানে পিডিএফ ফাইলে স্ক্যান করে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। এরপরে নিচে যে প্রসেস অপশান আছে প্রসেস অপশানে ক্লিক করবেন, চুজ ফাইলে আপলোড করার পর প্রসেসে ক্লিক করবেন। এরপর আপনার সামনে পেমেন্টের পেজ এসে যাবে, এখান থেকে আপনি আপনার যে অ্যামাউন্টটা শো করবে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করে দেবেন। আপনি যেভাবে ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন করেছিলেন সেইভাবে পেমেন্টটা করে দেবেন। আপনার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা পেমেন্ট করে দেবেন, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্টটা করে নেওয়ার পর আপনার কাছে আরও 3 বছরের জন্য যে ট্রেড লাইসেন্স সেই ট্রেড লাইসেন্স সার্টিফিকেট এসে যাবে, সেটা আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার ট্রেড লাইসেন্সটি অনলাইনের মাধ্যমে আরও 3 বছরের জন্য রিনিউয়াল করতে পারবেন। তো আজকের ভিডিওয় এই ইনফরমেশনটি দেওয়ার ছিল। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে করে আপনারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।